আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই ও তার পরিবারকে নিয়ে চলে আসলাম বাইরের গ্রামের বাড়িতে, মানে কসবা। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে কসবা প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি। তো এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন আবার নিজ দায়িত্বে একটার পর একটা এখন নামিয়ে দিব প্রবাসী ভাইকে। তো প্রবাসী ভাই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে সকাল ভোর 6টায় রওনা হয়ে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, খালি গাড়ি নিয়ে, এক কথায় বললেই চলে, যেহেতু আমি ঢাকায় থাকি আপনারা জানেন। তো হঠাৎ করে রাস্তায় একটা সমস্যা হয়ে গেছে। তো সমস্যা হওয়ার কারণে আমি বিষয়টা পরে বলতেছি আপনাদেরকে। ভাইয়া আমি যাই তাইলে, হ্যাঁ ঠিক আছে। এবার তুমি পারলে যাত্রীর সাথে কম্পেয়ার করে নিও। তো বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। এখন আমি যে মুহূর্তে আছি এটা হচ্ছে ঠিক দাউদকান্দির আগে, যে গাড়িটা আপনারা দেখছেন। তো নোয়া ওনাদের বাড়ি মূলত হচ্ছে আমাদের কসবাতে, মানে কুমিল্লা কসবা। ওইখান থেকে ওই গাড়িটা যাত্রী নিয়ে আসছে, এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে, আপ ডাউন করবে। তো সেই ক্ষেত্রে এই গাড়িটা মাঝপথে মানে খারাপ হয়ে যায়, 2 ঘন্টা যাবৎ বসে থাকে। তো আমি যখন আসতেছিলাম গ্যাসটা নিয়ে, তো হঠাৎ করে ওনারা আমাকে ভাই বলতেছে যে ভাই আপনি কি এয়ারপোর্ট যাবেন? জি ভাই যাবো। ভাই যদি কাইন্ডলি আমাকে একটু উপকার করতেন, আমার যাত্রীদেরকে নিয়ে যদি এয়ারপোর্ট যাইতেন, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে ভাই, আমি এখানে আশেপাশে কোনো গাড়ি পাচ্ছি না। তো যে কথার সেই কাজ, আসলে কি আর করা, রিজিক এমন একটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো ওনাদের সাথে কথাবার্তা ফাইনাল করে এখন নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। তো আমার সামনে দেখতে পেয়েছেন যে মুরব্বী, আর পিছনে আছে প্রবাসী ভাইয়ের মা, মানে মূলত ওনাদের ছেলে আসবে সৌদি আরব থেকে। তো এখন আমি এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে চলে আসার পর তো আমি যে বোতল কার পার্কিং যে টিকিটটা, সেই টিকিটটা কেটে এখন গাড়িটা পার্কিং করছি। তো ওনারা এখন আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো অলরেডি প্রবাসী ভাই ল্যান্ড করে 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো উনি আমাকে বললো যে ভাই আপনি একটু আমার সাথে আসেন, আমি তো চিনতে পারবো না। তো যে কথা সেই কাজ। এখন আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে বললাম ভাই বোতল কার পার্কিং নিয়ে যে কাউকে বলেন দেখাই দিবে, ঠিক আছে, সহজভাবে চলে আসতে পারবেন। এসে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, দেন এটা আমাকে দেন, ছাড়েন। ইতিমধ্যে দেখতে পেয়েছেন উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আগে থেকে কোনো পরিচয় না থাকলেও, কোনো যোগাযোগ না থাকলেও, যেহেতু এটা আমার ভিডিওর মাধ্যমে না, তো সেই ক্ষেত্রে পথে একটা দুর্ঘটনা ঘটার মাধ্যমে হয়তো আমাদেরকে নিয়ে আসলাম এয়ারপোর্টে। তো অবশেষে ভাই যে ট্রলি, যে মালামাল সহকারে এগুলো আমি নিয়ে আসলাম এখন আমার নিজের গাড়ির কাছে। তো এগুলো এখন একটার পর একটা সেটিং করব। তো প্রবাসী ভাই আমাকে বলতেছিল যে ভাই যদি আজকে আপনাকে মাঝ রাস্তার মধ্যে যদি না পাইতো, প্রায় 2টা ঘন্টা যাবত আমার বাবা মা বসেছিল, যদি আপনাকে না পাইতো, না জানি আজকে আমার কি হইতো আর আজকে আমার পরিবারের কি হইতো। তো আল্লাহ পাক আসলে ভাই যা করে ভালোর জন্যই করে। হয়তো আজকে আপনার রিজিকে ছিল বিদে হয়তো আপনি আমার বাবা মাকে পাইছেন, বাস এয়ারপোর্টে নিয়ে আসতে পারছেন। তো যাই হোক, অবশেষে ভাইয়ের কথা শুনে বলছি ভাই বিপদ আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে ল্যান্ড করছেন কয়টায় আপনি? আমি ল্যান্ড করছি 9:30টায়। 9:30টায় ল্যান্ড করছেন। আমরা যেটা করছি আমি যেটা করছি আপনি বলছেন 8টায়, আমি বলছি 9:30টায়। 9:30টায়। উনি যদি 8টার দিকে ল্যান্ড করতো, উনি 9:30 বাজে বের হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী ভাইয়ের পরিবারকে গাড়িতে উঠিয়ে এখন রওনা হয়ে গেলাম কসবার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে যেটা টেনশনে ছিলাম ওই টেনশন থেকে মুক্ত হয়েছি। তো প্রবাসী ভাইকে অলরেডি গাড়িতে উঠাই ফেলছি। আসলে ওনার বাবা মা চিন্তায় চেতনায় ছিল, না জানি আমাদের ছেলে ঘন্টার পর ঘন্টা না জানি দাঁড়িয়ে থাকতে হয়। আসলে বিপদ আপদ আসে, আল্লাহ পাক উসিলায়, আবার সেই বিপদ আপদ বেশিক্ষণ থাকে না, চলে যায় ইনশাল্লাহ। তো টেনশন থেকে মুক্ত হলাম। তো যাই হোক, অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, ইনশাল্লাহ প্রবাসী ভাইকে সৈয়দ আরব তার গন্তব্যে পৌঁছাইতে পারে। তো ইতিমধ্যে ঢাকা শহর পার হতে না হতে দেখতে পারতেছেন, মানে এত পরিমাণ বৃষ্টি, মানে আমার উইফার কোনো প্রকারে পানি মানে কাটতে পারতেছে না। তো অবশ্যই চলে আসলাম দাউদকান্দি ব্রিজ পার হতে না হতে আবার বৃষ্টি। মানে আমার যতটুকু বুঝলাম যে আমাদের কুমিল্লায় সবচাইতে বেশি বৃষ্টি হয়, এটা আমার কাছে মনে হইলো। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই ও তার পরিবারকে নিয়ে চলে আসলাম বাইরের গ্রামের বাড়িতে, মানে কসবা। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে কসবা প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি। তো এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন আবার নিজ দায়িত্বে একটার পর একটা এখন নামিয়ে দিব প্রবাসী ভাইকে। তো প্রবাসী ভাই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আমি সকল প্রবাসী ভাই দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সে মেসেঞ্জারে ভয়েস SMS করবেন, তাহলে ইনশাআল্লাহ আমি যখনই ফ্রি থাকবো আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব। অবশেষে প্রবাসী ভাইয়ের কিছু কথা। আসসালামু আলাইকুম। তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে এনে দিয়েছি কুমিল্লা কসবা। তো ভাই আপনি তো এয়ারপোর্ট থেকে আসলেন, রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে আসতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আসতেছেন ওনার মাধ্যমে আসেন, ইনশাআল্লাহ উনি ভালো মানুষ, উনি আপনাদেরকে নিরাপদে বাসায় পৌঁছে দিবে। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ভাই কি বলেছে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। টাকা আচ্ছা শুনেন, এইদিকে আসলে বাড়িতে চিন্তা করেন অবশ্যই। ইনশাআল্লাহ। ওকে, দোয়া খায়ের করেন। আচ্ছা ভাই, ওকে ভাই, আমার কষ্ট দিলাম না কোনো সমস্যা নেই, কিছু কষ্ট। ওকে ভাই, আল্লাহ হাফেজ।